আগের ক্লাসে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক আমি প্রতিষ্ঠা করিয়েছি। আশা করি তোমরা ওইটা ভালো করে প্র্যাকটিস করে নিয়েছো। আজকের ক্লাসে উত্তল দর্পণের ক্ষেত্রে r = 2f অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ = 2 × ফোকাস দৈর্ঘ্য এই সম্পর্কটি প্রমাণ করব। তো আগের যে প্রমাণটা ছিল ওখানে ছবিটা একটু ভালো করে মনে করো। এখানে অবতল দর্পণ ছিল এবং অবতল দর্পণে কোন ধরনের আলোকরশ্মি আপতিত করা হয়েছিল, ওটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি আপতিত হয়েছিল। তো এখানে তুমি খেয়াল করে দেখো, এখানে আমি একটা উত্তল দর্পণ নিয়েছি যার বক্রতা কেন্দ্র সি, মেরুটা হচ্ছে পি, আর এই মেরু থেকে সি পর্যন্ত যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর পি থেকে এফ হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। মানে আমাকে অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে পিসি সমান 2pf, ঠিক আছে? মানে বক্রতা ব্যাসার্ধ = 2 × pf, এইটা তোমাকে প্রমাণ করতে হবে। পিসিটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর 2 × pfটা হচ্ছে f, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তার জন্য দেখো আমি একটা xy সমান্তরাল আলোকরশ্মি নিয়েছি, সেই একইভাবে লিখতে হবে, এই জন্য লিখলাম না। xy সমান্তরাল আলোকরশ্মি আপতিত হয়েছে, ঠিক আছে? আলোকরশ্মি আপতিত হয়েছে, এখানে অবিলম্ব হিসেবে কাজ করেছে কে? বক্রতা ব্যাসার্ধ অবিলম্ব হিসেবে কাজ করেছে, বোঝা গেল? বক্রতা ব্যাসার্ধ দেখো, বক্রতা ব্যাসার্ধ। এবার এটা তাহলে আপতন কোণ হচ্ছে, ঠিক আছে? এটা আপতন কোণ হচ্ছে, এবং প্রতিফলন কোণ তাহলে কোনটা হচ্ছে? এইটা তাহলে প্রতিফলন কোণ হচ্ছে। আচ্ছা, এইটাকে তুমি জেড দিয়ে দাও, ঠিক আছে? তাহলে আপতন কোণ কোনটা? আপতন কোণ তাহলে হচ্ছে আমার কোণ XY, এটা CN দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে XYN আপতন কোণ। আর প্রতিফলন কোণ? প্রতিফলন কোণটা হচ্ছে NYZ। খেয়াল করে দেখো, দুটার ক্ষেত্রে শুধু পার্থক্যটাই হচ্ছে ছবিটা, আর কিন্তু একদম সেম প্রসেস। ছবিটা একটু খেয়াল করতে হবে, সেখানে কিন্তু আলাদা ছিল ছবি। সেখানে এই দিক থেকে আলো এসছিল, ঠিক আছে? দিয়ে প্রতিফলিত রশ্মি ফোকাস দিয়ে গিয়েছিল, এখানে ফোকাস দিয়ে কিন্তু যায়নি, মনে হচ্ছে যেন ফোকাস বিন্দু থেকে আলোটা প্রতিসৃত হচ্ছে। এইটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো আমরা আপতন কোণ আর প্রতিফলন কোণ পেয়ে গেলাম। আর সূত্র অনুযায়ী, প্রতিফলনের সূত্র অনুযায়ী তাহলে কি হবে? কোণ XYN সমান হবে কোণ NYZ হবে, তাই তো? এটা 1 নম্বর। প্রতিফলনের সূত্র অনুযায়ী তাহলে এইটা হবে কোণ XYN সমান কোণ NYZ। ক্লিয়ার এটা? নেক্সট দেখো, এই যে কোণটা, নেক্সট দেখো এই যে কোণটা আর এই যে কোণটা, এই দুটো কোণ বিপ্রতীপ কোণ। কেন? কারণ হচ্ছে দেখো ক্রস চিহ্ন হচ্ছে না, তাহলে এই কোণটাও সমান হবে। তাহলে আমরা লিখতে পারি কোণ NYZ সমান বিপ্রতীপ কোণ। কোণটার নাম কি হবে? FYC, ঠিক আছে? থাক, এটাকে 2 নম্বর দিয়ে দাও। আর একটা দেখো, এই যে কোণটা, এইটা দেখো, এই কোণ আর এই কোণ, এইটা হচ্ছে গিয়ে তোমার অনুরূপ কোণ। কারণ হচ্ছে এইটা পরস্পর সমান্তরাল, আর এই সরল রেখাটা দুজনকেই ছেদ করেছে, মানে এই কোণটা পরস্পর অনুরূপ কোণ। আমি ভালো করে দেখাচ্ছি, এই কোণটা, ঠিক আছে? এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণগুলা কোণ NYX = অনুরূপ কোণ কত হচ্ছে? YCF, এটা 3 নম্বর। এবার 1 নম্বর সূত্র অনুযায়ী দেখেছি আমরা এই দুটো কোণ সমান, XYN সমান NYZ, এই দুটো কোণ সমান। তাহলে আমি বলতে পারি এই দুটো কোণও সমান হবে। খেয়াল করে দেখো, এই
মানে এই দুটো কোণ তো পরস্পর সমান, এই দুটো কোণ তো পরস্পর সমান, এটা আবার এর সঙ্গে সমান, এটা আর এর সঙ্গে সমান, মানে তুমি আবার আগের মতো বলতে পারো। তো এটা যদি 30 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি প্রতিফলনের সূত্র অনুযায়ী, আবার এইটা 30 ডিগ্রি হলে এইটা 30 ডিগ্রি, আবার এইটা 30 ডিগ্রি তো এটাও তাহলে 30 ডিগ্রি। তাহলে আমি দেখতে পাচ্ছি এই দুটো কোণ সমান। তাহলে অতএব কোণ এফ ওয়াই সি সমান কোণ ওয়াই সি এফ। মানে এখানে যে ত্রিভুজটা পেলে, এখানে কোন ত্রিভুজটা পাচ্ছ? এফ সি ওয়াই। এই ত্রিভুজের তাহলে দুটো কোণ সমান, কোন দুটো? এই দুটো কোণ সমান। এই দুটো কোণ সমান যদি হয় তাহলে এর বিপরীত বাহু কোনটা? এইটা ওয়াই এফ। এর ওয়াই এফ বাহুটা কার সঙ্গে সমান হচ্ছে? সি এফ বাহুর সঙ্গে সমান হচ্ছে। আবার ওয়াই আর পি প্রায় একই বিন্দু। কেন? উপাক্ষীয় রশ্মি এটা, যার কারণে তুমি এফ ওয়াইটাকে কী লিখবে? এফ ওয়াইটাকে আমি লিখবো এফ পি। এফ ওয়াইটাকে আমি কী লিখবো? এফ পি। এফ ওয়াইটাকে কী লিখবো? এফ পি। তাহলে এখানে বসিয়ে দাও। এতএব তুমি কী পাচ্ছ? এফ পি যা সি এফটা, এফ পি যা সি এফটা। তাহলে এতএব তাহলে সিপি সমান তাহলে কত হচ্ছে? সিপি সমান তাহলে কত হচ্ছে? সিপি সমান তাহলে কত হচ্ছে? সিএফ প্লাস এফপি। সিএফ প্লাস এফপি হয়ে গেল প্রমাণ। সিএফের জায়গায় আমি তাহলে এফপি বসিয়ে দেবো। এফপি প্লাস এফপি 2 এফপি। দেখো প্রমাণ হয়ে গেছে, তাই না? সিপি সমান 2 পিএফ চলে এসছে। অতএব আর সমান 2এফ। ঠিক আছে, এখানে কোণগুলোর ব্যাপার আছে, একটু কোণগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই যে ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয় তাহলে কি হচ্ছে? তার বিপরীতে যে দুটো বাহু থাকছে সেটা সমান হচ্ছে। আর একটা বিশেষ অংশ খেয়াল করতে হচ্ছে, যেটা হচ্ছে গিয়ে তোমার উপাক্ষীয় রশ্মি, যার কারণে ওয়াই বিন্দু এবং পি বিন্দু প্রায় একই বিন্দু। এই দুটো জিনিস যদি খেয়াল করো তাহলে প্রমাণে কোনো অসুবিধা আসবে না। ঠিক আছে, এবং এই দুটো প্রমাণ একদম একই, তোমরা নিজেরা একটু ভালো করে চেষ্টা করো, করার হয়ে যাবে। ঠিক আছে, এর পরের ক্লাস যেটা, সেটাতে আমি কিভাবে দর্পণে প্রতিবিম্ব গঠন করা হয় ওইটা নিয়ে আলোচনা করব। এবং অনেকগুলো আঁকতে হবে ছবি, সেইটা তোমাদের কিন্তু হাতেই আঁকতে হবে, দিলে তুমি ঠিকঠাকভাবে বুঝতে পারবে। ওই যে প্রতিবিম্বের গঠন কেমন হয় দর্পণে, সেই ক্লাসটা করবে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে অবশ্যই আসে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক।